check it. গুড মর্নিং তোমাদের সবাইকে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের দাবাই পানিতে সেকেন্ড দিন। আজকে হচ্ছে সকালবেলা সবাইকে ঘুম থেকে ওঠালো, কারণ আজকে আমরা দাবাই পানিতে থাকবো না, আজকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে চটকপুর। তো সকালবেলা উঠে এখনই আমরা আগে সবাই ব্রাশ টাশ করে নিলাম, একটু চা টা খাবো, একটু টিফিন করবো, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে লাগেজ নিয়ে আমরা চলে যাবো চটকপুরের দিকে। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর তোমাদের বাইরে আমি দৃশ্যটা দেখাচ্ছি, কালকে তো বৃষ্টি হচ্ছিলো তাই ভালো করে বোঝাতে পারিনি কতটা সুন্দর এখানে। তো চলো আগে যাই, এখন বাইরে বেশ হালকা হালকা রোদ উঠেছে, দারুণ লাগছে। চলো আগে বাইরে যাই, গিয়ে তোমাদের দেখাই বাইরেটা কতটা সুন্দর। তো সবাই দেখো বাইরে বসে আছে, দেখাচ্ছি দাঁড়াও, এটা হচ্ছে বাইরেটা, মানে যেহেতু আজকে রোদটা উঠেছে যার জন্য বাড়িটা খুবই সুন্দর লাগছে। আর এই দেখো এখান থেকে ওই যে ওই পাশে হচ্ছে বসে আছে সবাই, আমাদেরই সব টিমের লোকেরা, কারণ এখানে আমরা ছাড়া আর কেউই নেই। তো এই দেখো এটা হচ্ছে বাইরেটা, এতটাই সুন্দর লাগছিলো। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আর এখানে হচ্ছে এই পাশটা হচ্ছে বা সাইডটা হচ্ছে নতুন করে আবার হচ্ছে। আর এই যে এখানে সবাই বসেছে, রাখালদা, মুক্তা, পল্লব, তারপরে হচ্ছে প্রণয়ের ওয়াইফ, আর হচ্ছে পারিজাত। এখানটা দিয়ে পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছিলো যে কি বলবো। দেখো আর রাস্তা কি সুন্দর, ওপর থেকে নিচে সে এসের মতো পুরো একদম রাস্তাটা নেমে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো সকাল তো হলোই, এবার আমাদের সকাল সকাল মর্নিং টিটাও খেতে হবে, তার সাথে ব্রেকফাস্টও করতে হবে, করে বেরোতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়া শেষ করি। তো সকালবেলা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হয়ে সেজে গুজে রেডি হওয়া পুরো শেষ একদম। তো এবার আমরা বেরোনোর টাইম, কিন্তু তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদের টিফিনটা এখনও করা হয়নি। তো এখন আমরা সবার ফার্স্ট হচ্ছে টিফিনটা করবো, টিফিনটা করে নিয়ে আমরা একদম ডাইরেক্ট লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, সাইট সিন করে একদম চটকপুর যাব। তো সাইট সিনে কী কী আছে ওটা পরেই বলছি, আগে যেহেতু মনে নেই কোথায় কোথায় ঘুরবো, তাই জন্য যতটা যেই সাইট সিনের জায়গায় যাবো সেখানে ভিডিও করে দেখিয়ে দেবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর। তো এই হচ্ছে আমাদের লুচি আর হচ্ছে তরকারি, আর তার সাথে একটা করে ডিমের অমলেটও দিয়েছিল। তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর তো আবার তো যেতে হবে নতুন ডেস্টিনেশানে। তো চলো আগে খেয়ে নিয়ে তারপর কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরোচ্ছি, বেরোনোর পথে লাগেজও আমাদের পুরোপুরি রেডি। জাস্ট আমাদের মানে এখানে বিলটা যেটা করার বাকি আছে সেটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সবার ফার্স্ট যাবো হচ্ছে আমরা দুটো জায়গাতেই সাইট সিন করতে, সেখান থেকে করে তারপর আমরা যাব আমাদের হোমস্টের দিকে, সেটা হচ্ছে চটকপুরে। তো চলো এবার বেরোই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আবার দুটো সাইট সিন করবো তারপরে আমরা যাব, সেখানেও আর একটু টাইম লাগবে। তো চলো আগে যাই। এই যে আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ, এবার আমরা বেরোচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে যেতে, এখন আমাদের দুটো সাইট সিন বাকি আছে। তো চলো এবার গাড়িতে উঠবো, যাবো হচ্ছে সোজা সাইট সিনের দিকে। এই যে প্রণয় বাবু, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদের যাতায়াতে। তো এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। তো দেখা যাক ফার্স্টে কোথায় যাই, যেখানেই নামি না কেন অবশ্যই তোমাদের সাথেও দেখা হবে। চলো যাই আগে। তো আমরা এখন আছি অর্কিড সেন্টার, তাকদা অর্কিড সেন্টারে। এখানে হচ্ছে অর্কিডে অনেক রকমের ভ্যারিয়েন্টস আছে, সেইগুলোই দেখবো। তো চলো আগে যাই। ভিলেন, আমার ভিডিওর ভিলেন যাচ্ছে সামনে, আমার ভিডিওতে সবসময় ব্যাঘাত ঘটায়। ভাই আমার 20 টাকা জলে গেল আজকেও, কিছু দেখতে পাচ্ছি না। চল, তা আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু 20 টাকা করে টিকিটও আছে, ভেবো না বিনা পয়সা ঢুক। বাহ কি সুন্দর সুন্দর অর্কিড ফুলগুলো ফুটেছে, কমলা কালারের। তা অর্কিড বাগান বলে এখানে শুধু অর্কিডই আছে। দেখো আমি তো এখনো পর্যন্ত একটা কালারই দেখতে পেয়েছি,
জানি না আর কটা কালার দেখতে পাবো। এটা হচ্ছে তোমার এই ঠিক কী বলবো, কমলাও না, বাট কালারটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা কালার। দেখতে পাচ্ছ কি না তোমরা একটু বলো। এই দেখো, এই যে এই কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমি একটা কালারই আপাতত দেখতে পেয়েছি। তো চলো দেখি আর কটা দেখতে পাই, তোমাদেরকেও দেখাচ্ছি। এটা দেখো অর্কিড, এই অর্কিডটাও ভালো লাগছে দেখতে, এই কালারটাও খুব সুন্দর। আর এই একটা, এটাতে হচ্ছে একদম হালকা সবুজ টাইপের কালার। এই নিয়ে তিনটে কালারের অর্কিড দেখলাম। চলো, ও মাই গড, এটাও দেখো দারুণ লাগছে ফুলটা। হ্যাঁ, কি সুন্দর দেখেছে অর্কিড ফুলটা। তো আমরা হচ্ছে এখন আছি তিনচুলেতে। এটা হচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট। এই সবে এসে নামলাম। এর আগেটা ছিল হচ্ছে আমরা তাগদা, এটা হচ্ছে তিনচুলে। শুধু দেখো পেছনের দৃশ্যটা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, শুধু দেখো, দারুণ লাগছে। এখান থেকে তিনচুলেটা এত সুন্দর লাগছে, আর তার মধ্যে মেঘটা করেছে বলে তাই। যদি মেঘটা না থাকতো না, এই রাস্তা দেখতে আরও সুন্দর লাগতো আরও। তো চলো, অনেক ফটো তোলা হয়ে গেছে, এবার যাই, গিয়ে আমরা একটু মানে ব্ল্যাক টি, কফি এগুলো একটু অর্ডার দিয়েছি, একটু করে সব একটু পান করব, খাওয়া তো না, পান করব। পান করে আবার এখান থেকে চলে যাবো অন্য একটা ডেস্টিনেশনে। তো চলো আগে যাই, গিয়ে আগে একটু পান করে নিই সবাই মিলে, চা কফি, তারপরে আবার তোমাদের সাথে কথা। যা দেখো সামনেটা কি সুন্দর লাগছে না, চা বাগানটা। আমার তো এখানটা দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে লামাহাটার পাইন ফরেস্ট গার্ডেন। শুধু দেখো, এই যে লামাহাটা, দারুণ লাগছে। কিন্তু কি জানো তো, একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে। এটাই বড় দুঃখের, আর কিছুই নেই। দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা দাঁড়ালো, সবাই আমরা নেমে গেছি, বাট বৃষ্টি পড়ছে, ভালো লাগে না আমাদের। দারুণ লাগছে, শুধু বৃষ্টিটা না হলে আর একটু রোদ উঠলে, ব্যাস তাহলেই হতো। রোদ উঠলে এই যে পাইন গাছের একদম মধ্যখানে যে একটু একটু করে রোদটা নামে না, এখানে হয় না। না, ইস ভালো হতো তাহলে, ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, যেতে পারছি না। কত সুন্দর ফুলও ফুটেছে। আর এই দেখো আমরা উপরের দিকে উঠছি, এটা হচ্ছে লামাহাটা পাইন ফরেস্টে। এখানে মানে ফার্স্ট টাইম আসলাম, আর শুনেছি যে ওই যে মানে জঙ্গলটা যেটা রয়েছে পাহাড়ের মতো, ওটার উপাসটায় নাকি একটা লেক আছে। আর সেই লেকে অবধি সবাই যেতে পারে না, কারণ যেহেতু এটা অনেকটাই উঁচু। এই দেখো আমরা এতটাই উঠতে পেরেছি আর পাচ্ছি না, তাই এখন নেমে যাচ্ছে। আর কিন্তু নামতে আমার ভীষণ ভয় লাগছে, তো চলো আগে নেমে নিই। আর এই দেখো এবার যাওয়ার পথে রাস্তায় বৃষ্টি অসম্ভব, এটাও খুব সুন্দর লাগছে, কারণ পাহাড়েই ফার্স্ট টাইম আমরা বৃষ্টি পেয়েছি। আর দেখো বৃষ্টিটা শুধু বেশ মানে তার সাথে মানে তোমার ওই শিলাগুলো পড়ছে, ওইগুলোতে আরও বেশি ভালো লাগছে। মানে এটা একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম মানে এত ভালো লাগছে এবারে কি বলবো। আর এখানে রাস্তাটা দেখেছো, শুধু দেখো রাস্তাটা সাদা, সারা রাস্তায় শুধু সাদা সাদা পুরো একদম ওই শিলাগুলো পড়ে আছে।
শুধু দেখো একবার চটকপুরের রাস্তা, মনে যেন বরফ পড়েছে, কিন্তু আগে এগুলো বরফ না, এগুলো হচ্ছে সব হচ্ছে শিলা বৃষ্টির শিলা, বুঝতে পারছো? মাই গড, আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়েছে শুধুমাত্র এইসবের জন্য, আর কোনো কারণ নেই। শুধু দেখো, মানে সো এক্সাইটেড, মানে আশা করিনি এই জায়গায় এসে এরকম কিছু দেখতে পারবো, তার মধ্যে হঠাৎ করে রোদ। সে দেখো শুধু কত, দেখো কত পুরো ভরে গেছে, আর এটা সব ভিডিও করছে। মাই গড, হেভি লাগছে, হেভি দেখো শুধু লাগছে না, দারুণ। আর এবার আমরা চটকপুরের রাস্তায় মানে ঢুকবো, তার জন্য এই যে এখানে একটা করে টিকিট কাটতে হয়, সবাই পার পার্সন হিসাবে এখানে হচ্ছে 150 টাকা, আর গাড়ির আলাদা করে চার্জ আছে। তো টোটাল আমাদের এখানে যতজন আছি সবারই মোটামুটি এখানে একটা করে টিকিট কাটতে হয়, আর তার সাথে আই কার্ড দেখাতে হয়, যেহেতু রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে যায়, যাতে না কোনো অসুবিধা হয়, কোনো সময় কারো যাতে না কোনো ক্ষতি হয়, সে একটা সেফটি ভেবেই এখানকার পুলিশরা সবসময় এখানে যখনই যারা আসে তাদের কাছে একটা আই কার্ড নেওয়া হয়। আর রাস্তাটা অনেকটাই মানে দূরত্ব, বাট আমি এখানে অনেকটাই যেহেতু কেটে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না, আর যার জন্য মনে হচ্ছে না খুবই কাছে। আর এই যে এটাই হচ্ছে চটকপুর গ্রাম। আর তোমরা যদি কেউ আর আরেকটা কথা হচ্ছে, চটকপুর গ্রামের একটা কাহিনী আছে, যারা সানডে সাসপেন্স শোনো তারা আশা করি জানো, সেটা হচ্ছে পর্ণ সরবীর সাপ। এটা একটা ভৌতিক গল্প, বাট এটা এখানে এসেও শুনেছি, এটা নাকি এখানে সত্যিই মানে এখনও এখানকার মানুষ এটা মানে। আর এটা হচ্ছে তোমার একটা গ্রাম, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়ে আমি পরে আবার তোমার সাথে কথা বলবো। আগে চলো আগে আমাদের হোমস্টের দিকে যাই। আর এখানে দেখো এপ্রিল মাস নিয়ে আসা মানে সেটা ফুল, এটা তো মানে ম্যান্ডেটারি, এপ্রিল মাসে ফুল ফোটা তো এখানে দেখতেই পাবো। তো চলো আগে হোমস্টের দিকে যাই, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হচ্ছে প্রেম হোমস্টে। অনেকক্ষণ পর, এখন প্রায় বলতে পারো 4:30 বাজে, এই টাইমে পৌঁছেছি। আর রাস্তা এতটাই খারাপ ছিল যে সেইভাবে ভিডিও করতে পারিনি। দেখো কতটা উঁচুতে, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, এই দেখো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তো চলো আগে যাই ওপরে। এই না, এখন আর ঠান্ডা লাগছে না। এই দাদা কই গেল? ওই যে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোমস্টেটা, দেখতেই পাচ্ছ ডবল বেডের। এখানে হচ্ছে আমি আর মুক্তা শোবো, আর এখানে হচ্ছে দাদা আর পল্লব শোবে। এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু দারুণ, এখান থেকে দারুণ ভিউ পয়েন্ট। শুধু এখন মেঘ করেছে বলে তাই জন্য এরকম লাগছে দেখতে, হেভি আনন্দ হচ্ছে, কিন্তু খুব ঠান্ডাও লাগছে। তো আমরা এখন আছি চটকপুরে প্রেমা হোমস্টেতে, যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম। তো তোমাদের তো দেখালাম প্রথমেই, তোমরা দেখিয়েছো। আর সামনেটা তো দেখলেই, দেখো সামনেটা, ওই নিচ থেকে আমরা উঠে এসেছি। এখান দিয়ে কিন্তু সত্যি চটকপুরটা দেখতে খুবই সুন্দর। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা খুব সুন্দর জায়গায়, যে এখানে আমাদের হোমস্টেটা, তো খুবই ভালো লাগে। আর খুব ঠান্ডা এখানে, সব থেকে বড় কথা খুবই ঠান্ডা। আর এখানে দেখো মেঘগুলো এত সুন্দর করে বেশ নিচে হাওয়ার মতো চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি আর বলবো। তো চলো আবার নিচে যাবো, আর তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের বাকি আছে। দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে আমরা নিচে যাব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে নিচে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, যেটা হচ্ছে আমরা বিকেল 5টা 5:30 খাচ্ছি। তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আমাদের মানে সাইডে এখানে যে আশেপাশে একটু আমরা ঘুরেও দেখবো তার জন্যে। তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আবার কথা বলছি। খুবই ঠান্ডা লাগছে এখানে। আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম একটু বাইরে, মানে চারদিকটা ঘুরে দেখতে কেমন কি। আর এখন প্রায় ধরো 6টা 6:30 বাজে, তাই তো? হ্যাঁ, 6:45 বাজে। 6টা বাজতেই পারে, 9 বাজে কি আছে, এখন দিন বড়, ভুলে যাস না।
তো 5:45 বাজে এখন। আমরা একটু বাইরের দিকে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি, ঘুরে টুরে তারপরে যাবো আমাদের হোমস্টের দিকে, গিয়ে আমরা আর কি ওই স্ন্যাক্স ট্যাক্স খাওয়া দাওয়া করবো। তো চলো একটু ঘুরে আসি আগে, দেখি। আর হেভি ঠান্ডা এখানে, দেখে বুঝতে পারছো পুরো জমে গেছি। জঙ্গলটা যাওয়ার রাস্তাটা কোনটা? সন্ধে হতে গেল, সবাই আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো নিয়ম আছে। সন্ধ্যার পর কেউ আর বাইরে থাকে না, সবাই যে যার হোমস্টের ভেতরেই থাকে। রাস্তাতেও খুব একটা যাতায়াত হয় না, কারণ হচ্ছে এখানে লেপার্ড থাকে, রাতের পর বেরোয়, ওই জন্য আমরা আর কেউ দাঁড়াচ্ছি না।